হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে আমি পবন সহ তোমাদের ম্যাথ ও রিজনিং মেন্টর আরো একবার আমাদের রাত 8টার ইউটিউব ক্লাসে সকলকে স্বাগত জানাই। তো আজকে হবে আমাদের ম্যাথসের প্র্যাকটিস সেট নাম্বার 5 বা পঞ্চম প্র্যাকটিস সেটটি আজকে আমরা করব, যেটা বেসিক্যালি আগামী দিনে যে পুলিশ পরীক্ষাগুলো রয়েছে সেই পুলিশ পরীক্ষাগুলোকে টার্গেট করে আমরা কিন্তু প্রত্যেক দিন দুপুর 3টের সময় রিজনিং ক্লাস এবং রাত 8টার সময় ম্যাথসের ক্লাস, এই দুটো ক্লাসকে নিয়মিত করিয়েছি। আর আমাদের সাথে কিন্তু জিকে ক্লাসও হচ্ছে। তো এই দুপুর 3টে আর 8টা ক্লাসটা হচ্ছে আমার ক্লাস, যেখানে আমরা কিন্তু রিজনিং আর ম্যাথসের ক্লাসগুলো করাচ্ছি। সাইড বাই সাইড কিন্তু আমাদের এখানে কিন্তু জিকে এবং আমাদের ইংলিশ ক্লাসও কিন্তু নিয়মিতভাবে হয়ে যাচ্ছে, সেগুলোকেও কিন্তু ভালোভাবে ফলো আপ করে নিও। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আমরা কিন্তু ডাইরেক্ট ক্লাসে জয়েন করবো, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি আজকে ম্যাথসের প্র্যাকটিস সেট নাম্বার 5 বা পঞ্চম প্র্যাকটিস সেট আজকে আমরা করবো। ওকে, ফার্স্ট কোশ্চেনটা দেখে নাও কি রয়েছে। একটা আমাদের সরল কোয়েশ্চেন রয়েছে, বলা যেতে পারে বেসিক কোয়েশ্চেনই রয়েছে, কিন্তু এই কোয়েশ্চেনগুলো তোমাদের কিন্তু মিনিমাম 10 সেকেন্ডের মধ্যে কিন্তু করে দিতে হবে। 10 সেকেন্ডের মধ্যে কিন্তু তোমাদেরকে করে দিতে হবে। কিভাবে করবে? এখানে যে ভেতরে যে ব্র্যাকেটস এর ভেতরে যে পোর্শনস গুলো আছে সেগুলোকে এলসিএম করে নাও। যেমন ধরো এখানে 1 - 1 3, তারপরে রয়েছে 1 - 1 4, তারপরে 1 - 1 5 ডট ডট দিয়ে 1 - 1/n। তাহলে এখানে কি করবো আমরা? প্রথমে 1 - 1 3 পোর্শনটাকে ক্যালকুলেশন করবো। কিভাবে করবো? 3 - 3 - 1, 2 - 3 আছে, ইন্টু তোমার 4 - 4 - 1, 3 - 4, ইন্টু 5 - 5 - 1, 4 - 5, ইন্টু ডট ডট দিয়ে আমরা n ইন্টু মানে n - 1 বাই n আছে। এবার যদি আমরা ক্যালকুলেশন করি দেখতে পাচ্ছি যে 3 3 ক্যান্সেল, 4 4 ক্যান্সেল, 5 5 এইভাবে সব ক্যান্সেল হয়ে যাবে। তাহলে কি পড়ে থাকবে? 2 বাই ওদিকে 1/n রয়েছে, তাহলে এখানে 2/n হয়ে গেল আমাদের আলটিমেট আনসার। 2/n হয়ে গেল কি আলটিমেট আনসার। বেসিক কোয়েশ্চেন, কিন্তু এগুলো কিন্তু একবার দুবার বাড়িতে প্র্যাকটিস না করলে এগুলো কিন্তু পরীক্ষাতে নামানো একটু সমস্যাজনকই বটে। যাই হোক, এটার আমাদের অ্যান্সার কত হলো? অপশন সি 2/9। নেক্সট, এখানে একটা কোয়েশ্চেন রয়েছে, বলা হচ্ছে যে যদি p is to q, যদি p is to q is equal to r is to s is equal to t is to u is equal to 2 is to 3 হয়, তাহলে mp plus nr plus ot হোল ব্র্যাকেট রেশিও, এখানে একটা m p r s p q, তাহলে এখানে একটা m q আসবে, এখানে একটা m q আসবে। m q plus ns plus ou এর ভ্যালু কত হবে? এই টাইপের কোয়েশ্চেনে তোমরা দেখতে পাচ্ছ তিনটে কি আছে। এই কোয়েশ্চেন গুলো জাস্ট দেখা মাত্রই অ্যান্সার করা যেতে পারে, 5 সেকেন্ডে অ্যান্সার হবে। তবে তার আগে আমি কিন্তু আগে কনসেপ্টটা বলে দিচ্ছি, তারপরে আমি তোমাদেরকে শর্টকাটটা বলবো। তারপরে আমি কি করব? তোমাদের শর্টকাটটা বলে দেবো। আগে এই জিনিসটা দেখি যে এখানে তিনটে রেশিও আমার কি আছে, সমান আছে, তার ভ্যালু কত? 2:3। তাহলে আমরা কি বলতে পারি p is to q is equal to 2:3। তাহলে এখান থেকে বলতে পারি p is equal to 2, q is equal to 3। সেম ভাবে আমরা কিন্তু p is equal to r is equal to t is equal to আলটিমেটলি বলতে পারি 2। আবার এদিকে q is equal to s is equal to tu is equal to তোমার বলতে পারি 3। জাস্ট ভ্যালুগুলো এখানে পুট করো। তাহলে m রয়েছে, p মানে কত? p মানে হচ্ছে তোমার 2, তাহলে এখানে নিয়ে নাও 2m। প্রত্যেকটা দেখো তোমার এখানে r রয়েছে, এখানে t রয়েছে, সেগুলো ভ্যালু 2 রয়েছে, তাহলে প্রত্যেকটা 2 নাও, আর সাথে n o যেগুলো আছে সেইভাবে নিয়ে নাও। রেশিও, এটা কিন্তু o 2o। তারপরে এম কিউ রয়েছে, এখানে দেখো কিউ এস ইউ রয়েছে, এখানে দেখো কিউ এস ইউ রয়েছে, তাহলে এখানে কি করবো? 2m প্লাস 2s প্লাস 2u হয়ে গেল। সরি 2o, ইউটা তো ভ্যালু বসে গেল, সেটা হচ্ছে 3। এবং এখানে আরেকটা ভুল হচ্ছে, সেটা হচ্ছে কি, এগুলো 2 নয়, এগুলো 3। কারণ কিউ এস ইউ এর ভ্যালু কত আছে? 3 আছে, তাহলে এখানে 3m 3s 3u। তাহলে এখানে টোয়াইস কমন নিয়ে m প্লাস n প্লাস o, রেশিও 3 কমন নিয়ে m প্লাস n প্লাস ও হবে, এখানেও n আসবে। যাই হোক, তাহলে m প্লাস n প্লাস ও ক্যান্সেল আউট হয়ে গেল, পড়ে থাকে তোমার কত? 2:3। পরীক্ষাতে এত খাটাখাটি করার দরকার নেই, তোমরা খালি কি করবে, এই যে রেশিওটা দিয়েছে সেটাই কিন্তু আলটিমেট অ্যান্সার হয়ে যায়। অ্যান্সার করে দেবে অপশন বি 2:3 ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন বি 2:3 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট,
একজন ব্যক্তির 600 মিটার পথ অতিক্রম করতে 5 মিনিট সময় লাগে, তবে ওই ব্যক্তির গতিবেগ কিলোমিটার পার আওয়ারে কত হবে? কিভাবে করবে? তো দেখতেই পাচ্ছ 600 মিটার পথ রয়েছে, অতিক্রম করতে তার সময় লাগছে কত? 5 মিনিট। তোমার কিন্তু কিলোমিটার পার আওয়ারে বলতে হবে। তাহলে আমাদের স্পিডের ফর্মুলা কি আছে? ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স কত? 600 মিটার, আর টাইম কত আছে? 5 মিনিট। এবার একটু ভালো করে বোঝো, আমাদের একটা ফর্মুলা আছে কি, যে মিটার পার সেকেন্ড থেকে যদি কিলোমিটার পার আওয়ারে যাই, তাহলে সেটা আমরা কি করি? সিম্পলি 18/5 দিয়ে গুণ করে দিই। আশা করি এটা জানো সবাই। মিটার পার সেকেন্ড থেকে যদি কিলোমিটার পার আওয়ারে যাই, তাহলে কিন্তু আমরা 18/5 দিয়ে গুণ করি। কিন্তু এখানে দেখো এটা মিটারে বেরোলো, আর এটা কি আছে? মিনিটে বেরোচ্ছে। তাহলে মিটার বাই মিনিট আছে, তো সেটা তো হচ্ছে না। তাহলে একটা কাজ করো, এই 600 আর এখানে 5 মিনিটটাকে তুমি কি করবে? সেকেন্ডে কনভার্ট করে নাও, তাহলে 60 দিয়ে গুণ করা যেতে পারে। হলো? তাহলে শূন্যকে মানে 600কে 60 দিয়ে ভাগ করে দিলে কত হবে? 10। 10কে 5 দিয়ে ভাগ করলে কত হবে? 2। তাহলে 2 মিটার পার সেকেন্ড হয়ে গেল। 2 মিটার পার সেকেন্ড, কিন্তু আমার অ্যান্সার কিসে আছে? কিলোমিটার পার আওয়ার। অপশনসে কিন্তু 2 কিলোমিটার থাকলেও থাকতে পারে, সেটা কিন্তু অবশ্যই ভুল হয়ে যাবে। তাহলে এখানে কি হবে? 2। এবার এই মিটার পার সেকেন্ডকে অবশ্যই আমি 18/5 দিয়ে গুণ করে দেবো। তাহলে কত হবে? 36/5 কিলোমিটার পার আওয়ার। এই 36/5 কে ক্যান্সেল করো, 5 7 35, 1 আর 0 5 2 10, তাহলে কত হলো? 7.2 কিলোমিটার পার আওয়ার। 7.2 কিলোমিটার পার আওয়ার, এবং এটাই হয়ে যাবে আনসার। অপশন কি হবে? অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। মিনিটকে কিন্তু ডাইরেক্টলি তুমি সাপোজ মিটার বাই মিনিট, সেটাকে কিন্তু 18/5 দিয়ে গুণ করলে হবে না, কারণ আমার কনভার্সন ফর্মুলাটা কি আছে? মিটার পার সেকেন্ড, তাকে 18/5 দিয়ে গুণ করলে আমি কিন্তু কিলোমিটার পার আওয়ারে আসতে পারবো। তাহলে অবশ্যই সেই জিনিসটা আমাদের এখানে করতে হবে, 2 মিটার পার সেকেন্ড কনভার্ট করে আলটিমেটলি কিন্তু করবো কি? 18/5 দিয়ে গুণ করবো। নেক্সট, 80 মিটার দৈর্ঘ্যের এবং 40 মিটার প্রস্থের একটি আয়তাকার মাঠের বাইরের দিকে 5 মিটার চওড়া রাস্তা বানানো হলো। রাস্তাটির ক্ষেত্রফল কত হবে? কিভাবে করবে? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 80 মিটার দৈর্ঘ্যের, তাহলে 80 মিটার যদি দৈর্ঘ্য হয়, 80 মিটার দৈর্ঘ্য ধরো এরকম হয়ে গেল, আর 40 মিটার প্রস্থ, মানে এটা হয়ে গেল 40। বলছে আয়তাকার মাঠের বাইরের দিকে 5 মিটার চওড়া রাস্তা রয়েছে। তাহলে আমি একটা কাজ করি, এই 80 আর 40টাকে লেখাটাকে আমি ভেতরের দিকে লিখছি। এবার বলছে বাইরের চারিদিকে তোমার 5 মিটার চওড়া রাস্তা রয়েছে। বাইরের চারিদিকে কি আছে? 5 মিটার চওড়া রাস্তা রয়েছে, এরকম ব্যাপারটা। তাহলে এটা হয়ে গেল কত? 5। এটা হয়ে গেল কত? 5। তাহলে এখানে দেখো 40 তো ভেতরে ছিল এই লালটা, আর এদিকে বাইরে এই 5 আর এই 5 যোগ করে 10 যোগ করে দাও, তাহলে কত আসবে? 50। সিমিলারলি এইদিকেও দেখো 5, আবার এইদিকেও দেখো 5, তাহলে ভেতরে কত ছিল? 80। 80 আর 10 কত হবে? 90। কি চেয়েছে? রাস্তাটির ক্ষেত্রফল কত হবে? তাহলে রাস্তার ক্ষেত্রফল মানে হচ্ছে কি? রাস্তার ক্ষেত্রফলটা কি হবে? অবশ্যই রাস্তা সমেত প্লটটির ক্ষেত্রফল, দ্যাট ইজ ইকুয়াল টু 90 ইন্টু 50। আর শুধুমাত্র প্লটের ক্ষেত্রফল, সেটা কত হবে? 80 গুণিত 40। ব্যাস, দুটোকে ডিফারেন্স করে দাও, রাস্তার ক্ষেত্রফল বেরিয়ে চলে আসবে। সেটা কত হবে? 4500 মাইনাস 3200, তাহলে কত পড়ে থাকে? 1300 বর্গ মিটার। 1300 বর্গ মিটার। এখানে আমার কোয়েশ্চেন্স গুলো ঠিক থাকলেও কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু ভুল আছে। কি বলো? এই মিটার, এগুলো কি হবে? মিটার স্কোয়ার হবে, কারণ এগুলো কি আছে? ক্ষেত্রফল চেয়েছে। তাহলে মিটার স্কোয়ার বা বর্গ মিটার কিন্তু দিতে হবে। তাহলে অ্যান্সার কি হবে? 1300 বর্গ মিটার। 1300 বর্গ মিটার, এটাই হয়ে যাবে রাস্তাটার ক্ষেত্রফল। কোনটা রাস্তা? এই যে এই পোর্শনটা রাস্তা, এই যে পোর্শনটা, বাইরের যে পোর্শনটা, সেটাই কি হলো? রাস্তা হয়ে গেল। ঠিক আছে, চলো তাহলে আমরা নেক্সট কোয়েশ্চেন মুভ করি। আমরা দেখতে পাচ্ছি একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত আছে? 64 বর্গ মিটার। তাহলে তার পরিসীমা কত হবে? কিভাবে করবে? দেখো একটু ভালো করে, আমরা যদি এটা বর্গক্ষেত্র আঁকি, বর্গক্ষেত্রটা কম বেশি এরকম দেখতে লাগবে। এবার বলছে ক্ষেত্রফল কত? 64 বর্গ মিটার। ক্ষেত্রফল যদি 64 হয়, তাহলে আমার
বাহুগুলো কত হবে 8 হবে। কেন? ক্ষেত্রফলে বাহু ইজিক্যাল টু কি হয়? বাহু ইজিক্যাল টু হচ্ছে স্কোয়ার রুট অফ ক্ষেত্রফল। বাহু ইজিক্যাল টু কি হবে? স্কোয়ার রুট অফ ক্ষেত্রফল। স্কোয়ার রুট অফ ক্ষেত্রফল মানে কত? 64 কে রুট ওভার করো, কত হবে? 8 মিটার। চেয়েছে কি পরিসীমা, চেয়েছে কি পরিসীমা। তাহলে পরিসীমা মানে কি? আশা করি সকলেই জানো 4 ইন্টু বাহু। আশা করি সকলেই জানো 4 ইন্টু বাহু। তাহলে 4 ইন্টু কত হবে? 8। সেটা কত হবে? 32 মিটার। সেটা কত হবে? 32 মিটার। সুন্দরভাবে কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস কিন্তু অ্যান্সার খুব সুন্দরভাবে করে নিতে পারবো। এমন ভাবে জিনিসগুলোকে বুঝবো যেন অঙ্ক আমরা যদি কিছু নাও জেনে থাকি, বেসিক ভাবে যদি জিনিসপত্র করতে শুরু করি, তাহলেও কিন্তু আমরা খুব মিনিমাম টাইমে ম্যাক্সিমাম কোয়েশ্চেন্স কিন্তু কভার করে নিতে পারবো। তোমাদেরকে বলে রাখি যে আমাদের সিআরপি একাডেমির পেইড ব্যাচ কোর্সে খুব সুন্দর সুন্দর ব্যাচ ওপেন রয়েছে। কি ব্যাচ? এটা কিন্তু তোমাদের জন্য স্পেশালি বানানো হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের এবং কলকাতা পুলিশের কনস্টেবলের স্পেশাল ব্যাচ। কনস্টেবলের স্পেশাল ব্যাচ কত দিনের? 90 দিনের। কারণ তোমরা নিশ্চয়ই জানো নভেম্বর 30-তে হচ্ছে তোমাদের কি ডাব্লিউবিপি কনস্টেবলের পরীক্ষা। ডাব্লিউবিপি কনস্টেবলের প্রিলিমিনারি পরীক্ষা আশা করি সকলেই জানো। তাহলে আমাদের হাতে কয় মাস রয়েছে? কম বেশি 3 মাস। কিরকম 3 মাস? অগাস্ট মাস, এই যে আজকে হচ্ছে তোমার 4 তারিখ, 4 নয় আজকে 5 তারিখ। অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, তাহলে এই হচ্ছে কম বেশি 3 মাস। নভেম্বর মানে গোটা নভেম্বর মাসটাকে আমরা ধরে রাখলাম প্র্যাকটিসের জন্য। কিন্তু আমাদের যে বেসিক জিনিসপত্র সেগুলো যদি জানতে হয় তাহলে আমরা এই লাস্ট 3 মাসে জানতে পারবো। তাহলে অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবরে 3 মাস কিন্তু 90টা দিন। 90 দিনের দায়িত্ব নিয়ে সমস্ত কিছু মানে অবশ্যই জানতে পারবো। তাহলে একটু ভালো করে যদি অবজার্ভ করি তাহলে এমন কিছু কঠিন কোশ্চেন তো আসবেই না। প্রথম কথা হচ্ছে এটা তোমাদের কনস্টেবলের পরীক্ষা, তাও আবার প্রিলিমিনারি। বিশাল কঠিন কোশ্চেন আসবে না। আমি তোমাদের বারবার বলছি যে লেভেলের কোশ্চেন গুলো করাবো, যেগুলো কোশ্চেন করাবো, যে টাইপের কোশ্চেন করাবো, সেগুলো কিন্তু যদি ভালো করে অবজার্ভ করে নাও, তোমরা কিন্তু দায়িত্ব নিয়ে কনস্টেবলের প্রিলিমিনারি কোয়ালিফাই করে আসতে পারবে। এইটুকু আমি তোমার উপরে চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি। আর তার জন্য এই কোর্সের নাম হচ্ছে চ্যালেঞ্জ কোর্স। তথ্যভিত্তিক ক্লাস এবং ভিডিও লাইভ ডাউট ক্লাসের জন্য কিন্তু তোমরা আমাদের এই ব্যাচে জয়েন করতে পারো। জয়েন করার জন্য আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার, কল বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। 96475536 হচ্ছে নাম্বার। আমাদের ব্যাচটি শুরু হবে 8ই আগস্ট থেকে। তাহলে অবশ্যই কিন্তু তোমরা দায়িত্ব নিয়ে সুন্দর করে ডিটেলসে জেনে নিও। আমাদের কলিং নাম্বারটা কিন্তু এই নাম্বারটাই, এবং সেটা কিন্তু সকাল 9টা থেকে রাত 9টার মধ্যে। আর হোয়াটসঅ্যাপ কিন্তু যে কোনো টাইমে, হোয়াটসঅ্যাপ কিন্তু যে কোনো টাইমে সুন্দরভাবে তোমরা কিন্তু অবজার্ভ করে নিও। কেমন? তাহলে চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে মুভ করি। আমরা দেখতে পাচ্ছি এবিসি যৌথ ব্যবসায় 3,75,000 টাকা বিনিয়োগ করছে। বছর শেষে তার লভ্যাংশের এ 52,000, বি 65,000 এবং সি 78,000 টাকা পাচ্ছে। তাহলে এ কত টাকা বিনিয়োগ করেছিল? তাহলে এ কত টাকা বিনিয়োগ করেছিল? দেখো এখানে আমরা যদি তাদের যে ইনভেস্টমেন্ট রেশিও কত টাকা করে বিনিয়োগ করেছিল সেটা যদি বের করতে পারি, সেই অনুপাতে কিন্তু আমরা লভ্যাংশটাকে ভাগ করে নিতে পারবো। বা লভ্যাংশ অনুপাতটা যদি বের করি তাহলে এখানে অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্ট রেশিও না, এটা অ্যাকচুয়ালি প্রফিট রেশিও বলবো, কারণ এটা লভ্যাংশের রয়েছে। তাহলে লভ্যাংশ অনুপাত মানে কি প্রফিট রেশিও, সেটাই হচ্ছে কি ইনভেস্টমেন্ট রেশিও হবে। তাহলে এখানে দেখো 3টে শূন্য কাটে, 3টে শূন্য এখানেও কাটে, এখানেও 3টে কাটে, 13 দিয়ে কাটো 6, 13 দিয়ে কাটো 5 এবং 13 দিয়ে কাটো 4। তাহলে রেশিওটা কত হবে? 4:5:6। রেশিওটা কত হবে? 4:5:6। এবং এই অনুপাতে কিন্তু সেটা কি হবে? ইনভেস্টমেন্ট রেশিও হবে। এই অনুপাতেই ইনভেস্টমেন্ট রেশিওটাও হবে লগ্নিকারী অনুপাত। তাই যদি হয় তাহলে আমার টোটাল লগ্নি কত আছে? 3,75,000। টোটাল লগ্নি কত আছে? 3,75,000। কি চেয়েছে? এ কত টাকা বিনিয়োগ করেছিল? এর পরিমাণ কত আছে? 4। 4 বাই কত হবে? 4 + 5 + 6 হবে। 4 6 10 5 15 এসে গেল। তাহলে এখানে আমার কত হবে? 3,75,000 ইন্টু 4/15 এসে গেল। 15 দিয়ে কেটে দেবো, 15 দিয়ে 30, 7 আর 5 5 25,000 টাকা। তাহলে 25 × 4 কত হবে? 1 লাখ টাকা হবে। 25 × 4 কত হবে? 1 লাখ টাকা। অ্যান্সার করে দাও। এ তোমার 1 লাখ টাকা ইনভেস্ট করেছিল। এ 1 লাখ টাকা ইনভেস্ট করেছিল। ঠিক। আমরা চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। দেখো এখানে কি রয়েছে? দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফল যথাক্রমে 135 এবং 121। তাহলে সংখ্যা দুটির বর্গের পার্থক্য কি হবে? আগে কোয়েশ্চেনের ফরম্যাটটা ভালো করে বুঝতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি সংখ্যা এ আর বি রয়েছে, ধরে নাও দুটি সংখ্যা এ আর বি ধরে নিলাম, ঠিক আছে। এবার বলছে যোগফল, যোগফলটা কত আছে? 135। আর বিয়োগফল কত বলেছে? a - b, সেটা কত আছে? 21। এবার যদি আমরা
একটু ভালো করে অবজার্ভ করি, দুটোই তো আমার এ আর বি রয়েছে, একটা প্লাসে আছে একটা মাইনাসে আছে, তাহলে ফরম্যাট হয় এরকম 135 প্লাস 21/2 হয়ে গেল বড়টা, আর ছোটটা হয়ে গেল 135 মাইনাস 21/2। বিটা ছোট কেন? কারণ এখানে দেখতে পাচ্ছি বিটা এ থেকে মাইনাস করা হয়েছে, মানে কি বিটা তোমার ছোট ধরা হচ্ছে। যোগ করে দাও, কত হচ্ছে 5 এ 1 6, 3 2 এ 5, আর এদিকে 100, 156/2 কত হবে 7 2 এ 14, তাহলে এর ভ্যালুটা আমি এখানে লিখি, এর ভ্যালু হচ্ছে 7 2 এ 14, আর ওদিকে 3 2 এ 6, ঠিক করলাম, 7 2 এ 14, 1 আর 6, 8 2 16, 78 হবে, 78। তাহলে এর ভ্যালু কত বেরোলো 78 বেরোলো, আর বি এর ভ্যালু কত বেরোবে অবভিয়াসলি মাইনাস করে দাও, তাহলে এখানে কত হবে 4, আর এখানে 2 2, আর এদিকে 1 3, তাহলে 114/2, তাহলে হয়ে গেল তোমার বেসিক্যালি 55 আর 2 57, 57। তাহলে এখানে বি এর ভ্যালু কত বেরোলো 57। কি চেয়েছে? সংখ্যা দুটির বর্গের পার্থক্য চেয়েছে, সংখ্যা দুটির বর্গের পার্থক্য চেয়েছে। এবার তুমি কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফরম্যাটে ফেলতেই পারো, এবং এখান থেকে তুমি 78 স্কোয়ার মাইনাস 57 স্কোয়ার এই ভ্যালুটাও বের করতে পারো। বা আরেকটা বুদ্ধি আছে, যে আমি এখানে এইটুকু জেনে গেলাম, এবার এখান থেকে আমি কি চাইছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা চাইছি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি গণিত এ মাইনাস বি। তাহলে এখানে এ প্লাস বি কত আছে 135, আর এ মাইনাস বি কত হচ্ছে 21, তাহলে লাস্টে কত আসবে 5, লাস্টে দেখো এই দুটো 5 রয়েছে, বাকিগুলো তো এমনিতেই কেটে গেল। এবার অ্যান্সারটা এখানে কি হবে, সাপোজ এখানে 20 ধরলাম আর এখানে 135 ধরলাম, 135 কে 2 দিয়ে গুণ করলাম 270 হয়, তাহলে 270 এর বেশি হবে, ভালো করে বুঝো একটু জিনিসটা। 135 আর ওখানে ধরে নাও 20, তাহলে 135 আর 20 দিয়ে গুণ করলে কত হবে 135 কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে তোমার বেসিক্যালি 270, তার সঙ্গে আরেকটা শূন্য হয়ে গেল, মানে 2700 হয়ে গেল। এখানে দেখো 1835 1837, এই সরি এটা 82 82 35, এটা তো এমনিতে ক্যান্সেল হয়ে গেছিল। তাহলে এখানে আমরা অবশ্যই মোটামুটি ভাবে কম বেশি 2700 আশেপাশে বা 2700 একটু বেশি হবে, তাহলে অ্যান্সার পেয়ে যাবো আমরা অপশন এ 1835। অপশন পেয়ে গেলাম কি 1835, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। বা এটাকে করতে পারো 78 প্লাস 57 ইন্টু 78 মাইনাস 57, এইভাবেও কিন্তু আমরা সুন্দরভাবে মানে তাড়াতাড়ি করে ক্যালকুলেশনটা করতে পারি। ঠিক আছে, ওই 78 স্কোয়ার আর 57 স্কোয়ার কিন্তু আমার এখানে কোনোভাবেই দরকার পড়বে না। চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। এ একটি কাজের 1/4 অংশ সম্পূর্ণ করে 10 দিনে, বি ওই কাজে 40% করে 40 দিনে, আর সি ওই কাজের 1/3 অংশ করে 13 দিনে। কে কাজটি তাড়াতাড়ি শেষ করবে? কে কাজটি তাড়াতাড়ি শেষ করবে? দেখো এ রয়েছে, তাহলে এ ভালো করে দেখো 1/4 অংশ করছে, 1/4 অংশ কত দিনে করছে 10 দিনে করছে, তাহলে 1 অংশ করবে কত দিনে 40 দিনে। বি, বি এর কেসটা কি আছে, বি করছে তোমার 40%, 40% মানে হচ্ছে তোমার কত 2/5 অংশ, 2/5 অংশ করছে তোমার কত 40 দিনে, তাহলে 1 অংশ করবে কত দিনে, অবশ্যই ক্যালকুলেশন করো, তাহলে এখানে 2 দিয়ে কেটে দাও, তাহলে এখানে কত হবে 20, তাহলে 1/5 20, তাহলে একদিন মানে 1 অংশ করবে কত দিনে 100 দিনে, 5 20 100। আর সি, সি করবে কত দিনে, সি করছে তোমার 1/3 অংশ 13 দিনে, 1/3 অংশ করছে 13 দিনে, তাহলে 1 অংশ করবে কত 13 দিনে 39 দিনে। ঠিক, এবার দেখো এখানে এ রয়েছে, এখানে বি রয়েছে, এখানে সি রয়েছে, কে কাজটি তাড়াতাড়ি শেষ করবে? তাহলে যে বেশি দিন নেবে সে নিশ্চয়ই তাড়াতাড়ি শেষ করবে না, তাহলে যে কম দিন নেবে সেই সবচেয়ে বেশি তাড়াতাড়ি করবে, তাহলে অ্যান্সার হবে কি সি তোমার তাড়াতাড়ি শেষ করবে, সি তোমার কি হবে তাড়াতাড়ি শেষ করবে। অ্যান্সার অ্যাকচুয়ালি হবে অপশন বি, অ্যান্সার হবে অ্যাকচুয়ালি অপশন বি। এখানে আবার কেউ সি তেও যদি গোল্লা পাকায় সে অ্যাকচুয়ালি গোল্লাই পেয়ে যাবে, শুধুমাত্র গোল্লা নয় নেগেটিভ খেয়ে যাবে। এখানে অ্যাকচুয়ালি অ্যান্সারটা হবে সি, আর সি কে অ্যান্সার করার জন্য আমাকে গোল্লা পাকাতে হবে অপশন বি তে, কারণ অপশন বি তে রয়েছে আমার সি। এইভাবে জিনিসগুলোকে চেঞ্জ করে দেওয়া হয়। নেক্সট, কিছু ছাত্রের গড় ওজন কত আছে 55 কেজি, তাদের মধ্যে 20 জনের ওজনের গড় কত আছে 60 কেজি, এবং অবশিষ্ট জনের গড় কত আছে 51 কেজি। তাহলে মোট ছাত্রের সংখ্যা কত হবে? তাহলে মোট ছাত্রের সংখ্যা কত হবে? আমি ধরে নিলাম যে মোট ছাত্রের সংখ্যা কত আছে এক্স, এক্স দিয়ে আগে দেখা জিনিসটা। তাহলে এখানে টোটালটা কত আছে 55 কেজি, তাহলে 55 ইন্টু এক্স সাথে এটা ইজিক্যাল কত হচ্ছে 20 জনের ওজন, তাহলে 20 জনের ওজন তোমার 60 কেজি হলো, আর অবশিষ্ট জন মানে কত টোটাল কত এক্স,
আর 20 জন কিন্তু আমি আগে ক্যালকুলেট করে নিয়েছি, তাহলে এক্স মাইনাস 20 এটা হচ্ছে কত 51 কেজি। এইখান থেকে তোমার এক্স এর ভ্যালুটা আলটিমেটলি বের করতে হবে, কিন্তু এটা একটু ক্যালকুলেটিভ মনে হতেই পারে। বুদ্ধি একটা আছে, সেটা হচ্ছে কি যে তোমার টোটাল গড় ওজন কত আছে 55, আর 20 জনের স্লটটা আছে কত 60 কেজি, আর অবশিষ্ট জনে কত আছে 51 কেজি। অ্যালিগেশনে ফেলে দাও, তাহলে এখানে কত হলো 4 আর এখানে কত হলো 5, তাহলে 4:5 অনুপাতে এটাকে ভাগ করা হবে। তো এখানে একটু ভালো করে দেখো যে মোট ছাত্রের সংখ্যা চেয়েছে, তাহলে মোট ছাত্রের সংখ্যা কত 9 ইউনিট, 4:5 মানে কত 9 ইউনিট মোট ছাত্র, ঠিক। আর এখানে 20 জন মানে কত, এটা 20 জনের স্লট ছিল এটা 60 কেজিটা, তাহলে 4-এর সাথে 20 রিলেশন কত 5 গুণ, তাহলে 9-এর সঙ্গে 5 গুণ করে দিলে কত হবে 45 জন হয়ে যাবে টোটালটা। 9-এর সাথে 5 গুণ করে দিলে হয়ে যাবে কত 45 জন। অপশন ডি ইজ দ্য রাইট আনসার, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, এখানে দেখো কিউব রুট অফ 8 ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ 16 ডিভিশন স্কোয়ার রুট অফ 100/49 ভ্যালু কত হবে। অনেকেই দেখে কিন্তু ঘাবড়ে যাবে, ঘাবড়ানোর কিন্তু কোনো প্রশ্নই নেই। আমরা যদি এই কোশ্চেন গুলো রেগুলার প্র্যাকটিস করি কারো কোনো সমস্যা হওয়ার কথা নয়, ইনফ্যাক্ট আরো সুবিধে হবে এই টাইপের কোশ্চেন দেওয়াতে। তাহলে দেখো এখানে কিউব রুট অফ 8 মানে হচ্ছে আমার কত 2, 2 বাই স্কোয়ার রুট অফ 16 মানে কত 4, মানে 16 স্কোয়ার রুট কত হবে 4, ভাগ রয়েছে ভাগ দাও। স্কোয়ার রুট অফ 100, 100 মানে কত আসবে 10 বাই 49 স্কোয়ার রুট কত 7, ক্যালকুলেশন করো 2/4 মানে কত 1/2, তাহলে 1/2 গুণিত 7/10, তাহলে কত হবে 7/20। অ্যান্সার করে দাও 7/20। এবার 7/20 কি কোথাও দেখতে পাচ্ছ, 100/10/7 আসছে, তাহলে এখানে আসবে অ্যান্সার কত 7/20। 7/20 দেখো অপশন ডিটা নেই, তাহলে এটাই 7/, অ্যান্সার করে দাও 7/20। অপশন ডিটাতেই হয়তো ছিল, কোনো কারণে এটা মিস্টেক হয়ে গেছে, টাইপিং মিস্টেক। তাহলে অ্যান্সার কি হলো অপশন ডি 7/20। নেক্সট, একটি সাইকেল বিক্রি করে 12.5% ক্ষতি হলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত কত। একটি সাইকেল বিক্রি করে যদি তোমার 12.5% ক্ষতি হয় তাহলে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত কত, কিভাবে করবে। তুমি এখানে দেখতে পাচ্ছ 12.5% ক্ষতি রয়েছে, 12.5% কে আমরা কি জানি 12.5% মানে জানি 1/8, তাহলে এখানে এই 8 টাকার উপরে 1 টাকা ক্ষতি হয়েছে, তাহলে 8 টাকাকে কস্ট প্রাইস ধরো আর 1 টাকাকে কি করবে লস ধরো। 8 টাকাকে ক্ষতি ধরো, সরি 8 টাকাকে কস্ট প্রাইস ধরো, কারণ ক্ষতিটা বা লাভটা কিসের উপরে হয় কস্ট প্রাইসের উপরে হয় বা ক্রয় মূল্যের উপরে হয়, আর 1 টাকাটা কি হলো লস হয়ে গেল। এবার একটু ভালো করে অবজার্ভ করো যে এসপি ইজিক্যাল টু কি হয় সিপি মাইনাস লস, তাহলে সিপি এখানে কত 8 টাকা, লস কত 1 টাকা, তাহলে অ্যাকচুয়ালি সিপি এসপিটা কত বেরোলো, সেলিং প্রাইস কত বেরোলো 7 টাকা। কি চেয়েছে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য, ক্রয় মূল্য তো দেখেই নিয়েছে সিপি রেশিও, বিক্রয় মূল্য এসপি, সিপি বেরিয়েছে 8 আর এসপি বেরিয়েছে কত 7, তাহলে এটাই হয়ে গেল অ্যান্সার। আর কি, তাহলে এটাই হয়ে গেল অ্যান্সার, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এই কোশ্চেন কিন্তু অনেকেই ভুল করবে যদি কনসেপ্টটা যদি ঠিকঠাক ভাবে না বুঝতে পারো। তো আমরা চলে আসবো নেক্সট কোশ্চেনে। কিছু টাকা এ বি ও সি এর মধ্যে 1/2, 1/3, 1/4 অনুপাতে ভাগ করা হয় এবং বি অপেক্ষা এ 400 টাকা বেশি পায়, 3 জনের মধ্যে কত টাকা ভাগ করা হবে। 3 জনের মধ্যে কত টাকা ভাগ করা হবে, কিভাবে করবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি এ রয়েছে, বি রয়েছে, সি রয়েছে, তাদের অনুপাত কত 1/2, 1/3 আর 1/4। এবার এখানে যে রেশিওটা রয়েছে সেই রেশিওটাকে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা যদি করতে যাই তাহলে 2, 3, 4 এর এলসিএম নেব। 2, 3, 4 এর এলসিএমটা কত হয় 12, এই 12 দিয়ে প্রত্যেকটা সংখ্যাকে গুণ করে দাও, তারপরে গিয়ে রেশিওটা নাও, কত হচ্ছে 2 দিয়ে কাটো 6, 3 দিয়ে কাটো 4, 4 দিয়ে কাটো 3, তাহলে অ্যাকচুয়ালি রেশিওটা দাঁড়ালো 6:4:3, 6:4:3। এবার কি বলেছে, বলছে বি অপেক্ষা এ 400 টাকা বেশি পাচ্ছে, তাহলে বি বেশি পাচ্ছে, কে পাচ্ছে কার থেকে বেশি পাচ্ছে, এ থেকে বেশি পাচ্ছে। তাহলে বি যদি বেশি, এখানে একটু ভুল আছে,
অনুপাতে ভাগ করায় বি অপেক্ষা এ 400 টাকা বেশি পাই। হ্যাঁ ঠিকই তো আছে, এ বেশি পাচ্ছে, তাহলে এখানে অ্যাকচুয়ালি এ মাইনাস বি হবে। এ বেশি পাচ্ছে মানে কি, এ বেশি পাচ্ছে কার থেকে, বি থেকে। বি অপেক্ষা বলেছে তো, তাহলে বি অপেক্ষা যদি এ বেশি পায় তাহলে এখানে আমাদের ইউনিট অনুযায়ী কত হবে, ইউনিটে বি পাচ্ছে 4 আর এ পাচ্ছে 6, তাহলে 2 ইউনিট বেশি পাচ্ছে, পাচ্ছে তো। তাহলে এই 2 ইউনিটটা মানে কত অঙ্কের হিসেবে, 400 টাকা। কি চেয়েছে, তিনজনের মধ্যে কত টাকা ভাগ করা হয়েছে, তাহলে তিনজনের মধ্যে টোটাল টাকাটা ভাগ করা হয়েছে, 4 3 7 6 13 ইউনিট, 4 3 7, 7 আর 6 কত হলো 13, তাহলে আলটিমেটলি 13 ইউনিট কি হয়েছে, টোটালটা ভাগ করা হয়েছে। এবং 13-র একটা মাল্টিপল দেখো 2600 রয়েছে, এটাকে অ্যান্সার করে দেবো কোনো কিছু ক্যালকুলেশন করার আগেই। তুমি এখানে দেখতে পাচ্ছ 200 গুণ আছে, তাহলে এখানে তুমি 200 গুণ করে দাও, আলটিমেটলি অ্যান্সার বলবে 2600 টাকা। কত টাকা বলবে, 2600 টাকা। ওকে, নেক্সট। দেখো এখানে কি রয়েছে, কোনো একটি জিনিসের বিক্রয় মূল্য 600 টাকা বৃদ্ধি করলে 7.5% থেকে বা 7.5% ক্ষতির পরিবর্তে 7.5% লাভ হচ্ছে, তাহলে জিনিসটির ক্রয় মূল্য কত হচ্ছে, কিভাবে করবে। আমরা এই টাইপের কোশ্চেনে সবসময় যেন মনে রাখবো, প্রফিট লসের যে আমাদের একটা স্কেল হয়, সেই স্কেল অনুযায়ী আমরা কি কোশ্চেনটাকে করবো। কিরকম, যদি আমি ধরি সাপোজ এটা একটা স্কেল, যেখানে এটা হচ্ছে কি কস্ট প্রাইস, কস্ট প্রাইসের নিচে বিক্রয় করলে লস, কস্ট প্রাইসের উপরে বিক্রয় করলে কি হচ্ছে প্রফিট, লাভ। এবার এখানে দুটো জিনিস বলেছে, একটা হচ্ছে 7.5% ক্ষতি, আর একটা বলেছে 7.5% লাভ। জিনিসটা একটু বোঝা যাক। তাহলে দেখো এখানে 7.5% একটা বলেছে ক্ষতি, তাহলে ধরো না কস্ট প্রাইস থেকে 7.5% ক্ষতি করেছে, তাহলে এখানে 7.5% ধরো। আর কস্ট প্রাইস থেকে 7.5% কি হয়েছে, বেশি দামে বিক্রয় করেছে, মানে লাভ হয়েছে বলেই। তাহলে এই যে দুটো কন্ডিশন, এই দুটো কন্ডিশনের যে ডিফারেন্স, এটা কত হচ্ছে 7.5 আর 7.5 কত হলো 15%। শর্টকাট কি, শর্টকাট হচ্ছে এখানে ক্ষতি আর এখানে কি আছে লাভ। এই যেহেতু তোমার এই ক্ষতি আর লাভ যদি থাকে, বা লাভ আর ক্ষতি যদি অপোজিট থাকে, তাহলে কি করব, আমি লিখে দিচ্ছি, অপোজিট যদি থাকে তাহলে আমরা কি করব, প্লাস করব, আর যদি সেম থাকে তাহলে কি করব, মাইনাস করে দেবো। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি পাচ্ছি 7.5 আর 7.5 কি পাচ্ছি, প্লাসে পাবো, কারণ আমার অপোজিট পাচ্ছি। নর্মালিও দেখতে পাচ্ছ 15% আসছে, তাহলে 15% মানে হচ্ছে ওই 600 টাকাটা চেয়েছে কি বিক্রয় মূল্য, সরি ক্রয় মূল্য চেয়েছে। তাহলে ক্রয় মূল্য কি হবে, ক্রয় মূল্য অবশ্যই হবে আমার এখানে তোমার 100 সমান কত হবে, 100 সমান কত হবে, অবশ্যই তোমার এখানে 15 দিয়ে 4 সাড়ে 40 দিয়ে গুণ করো, তাহলে এখানে 40 দিয়ে গুণ করলে আলটিমেট আনসার কত আসবে, 4000 টাকা। আলটিমেট আনসার কত আসবে, অপশন বি 4000 ইজ দ্য রাইট আনসার। নেক্সট, একজন ব্যাটসম্যান তার 17তম ইনিংসে 87 রান করায় তার গড় রান 3 বৃদ্ধি পেয়েছে, 17তম ইনিংসের পর তার গড় রান কত হবে, 17তম ইনিংসের পর তার গড় রান কত হবে, কিভাবে করবে। তাহলে এখানে আমরা দেখতেই পাচ্ছি যে 17টা ইনিংস রয়েছে, 17তম ইনিংসে 87 রান করেছে, তাহলে তার আগে 16টা ইনিংস খেলেছে, 17তম ইনিংসে সে 87 রান করেছে, টোটাল খেলেছে 17টা ইনিংস, কিন্তু তার অ্যাভারেজ কত হয়েছে, 3 রান বৃদ্ধি পেয়েছে। তাহলে আগে ছিল এক্স, এখন হয়ে গেল x+3। এবার এখান থেকে এক্স এর ভ্যালুটা ক্যালকুলেশন করে নাও, তাহলে এখানে কত হলো 17x প্লাস 351, তাহলে কত হলো 17x মাইনাস 16x কত হবে এক্স, ইজিক্যাল কত হবে 87 মাইনাস 51, তাহলে কত হবে 36। 1 6 7 আর ওদিকে 5 আর 3 8, তাহলে এক্স এর ভ্যালু কত বেরোলো 36। দয়া করে 36 অ্যান্সার করবে না, কারণ এক্সটা হচ্ছে তোমার কি 16টা ইনিংসের অ্যাভারেজ, এক্সটা হচ্ছে 16টা ইনিংসের অ্যাভারেজ। তোমার চেয়েছে 17তম ইনিংসের পর তার গড় রান কত হবে, 17তম ইনিংসের পর গড় রান হয়ে গেল x+3, তাই না। তাহলে x+3 মানে কত হবে, x+3 মানে কত হবে, অবশ্যই 36 প্লাস 3 দ্যাট ইজ ইকুয়াল টু 39 রান অ্যাকচুয়ালি অ্যাভারেজ আসবে। 39 রান, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, এম ও এন এর গসাগু যদি পি হয়, তবে এম বাই পি এবং এন বাই পি এর গসাগু কত হবে।
তবে এম বাই পি এবং এন বাই পি এর গসাগু কত হবে? প্রথম কথা হচ্ছে ফ্র্যাকশনের গসাগু চেয়েছে, তাহলে এম বাই পি এবং এন বাই পি এর গসাগু যদি বের করতে হয় তাহলে এখানে কি করব, এইচসিএফ অফ এম বাই পি আর এন বাই পি এর ভ্যালু কত আসবে? মনে রাখবে এইচসিএফ অফ এম অ্যান্ড এন আর সাথে এলসিএম অফ পি অ্যান্ড পি। পি এর এলসিএমটা কত? অবশ্যই পি। আর এইচসিএফ অফ এম এন কত হবে? এম আর এন এর কিন্তু কোনো, যেহেতু আলাদা আলাদা সংখ্যা তাহলে কি হবে, সেগুলো আমার কোনোভাবে কারোর সঙ্গে ভাগ যাবে না, তাহলে আমার এখানে গসাগু কত হবে? 1। তাহলে এখানে বলেছে কি এম বাই পি আর এন বাই পি এর গসাগু যদি বলি তাহলে এটাই আমার বের হচ্ছে 1 বাই পি। দাঁড়াও আমাকে একটু দেখে নিতে দাও। এম আর ও আচ্ছা আচ্ছা, দেখো এবার এখানে মজাটা দেখো, এখানে বলে দিয়েছে এম আর এন এর গসাগু কত বলেছে? পি বলেই দিয়েছে। তাহলে এই জায়গায় কি আর আমরা 1 নেবো? নিশ্চয়ই না। তাহলে এখানে আমরা কি করবো, এম আর পি এম আর এন এর গসাগু কত? পি। তাহলে এখানে পি বাই পি কত হলো? 1। অ্যান্সার করে দাও অপশন সি। অ্যান্সার করে দাও অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, এক ক্যান্টিনে এক সপ্তাহে 651টি করার আগে এপ্রিল, মে এবং জুন মাসের জন্য মোট কতগুলি করা লাগবে? তাহলে আমি দেখতে পাচ্ছি 7 দিনে 651 কলাটি লাগছে। তাহলে এখানে এপ্রিল মাসে 30 দিন, মে মাসে কত 31 দিন এবং জুন মাসে তোমার 30 দিন, যোগ করে দাও। 3 30 90 আর এখানে 91, তাহলে 91 দিন আসছে। তাহলে 91 দিন মানে 91 দিনে কত কলা খাবে? তাহলে এখানে তোমার 13 গুণ আছে, তাহলে এখানে তুমি 13 গুণ করে দাও। তাহলে আলটিমেটলি কত হবে? 13 কে 13 তাহলে 1, 65 এর আগে যদি 6, 78 আর 6 84, 8463, 8463 অ্যান্সার করে দাও। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। সহজ কোশ্চেন, কোনো সমস্যা নেই, জাস্ট কি করলাম কিছু ক্যালকুলেশন। দুটি সংখ্যার অনুপাত রয়েছে 4:5, তাদের বর্গের যোগফল 1025, তাহলে সংখ্যা দুটি কি হবে? তাহলে সংখ্যা দুটি কি হবে, কিভাবে করবে? তাহলে এখানে 4:5 রয়েছে, তাদের বর্গের যোগফল বলছে, তাহলে বর্গ মানে কত? 4 স্কোয়ার। অ্যাকচুয়ালি ভালো করে ভেবে দেখো, যদি আমি সংখ্যা দুটোকে 4x আর 5x ধরি তাহলে আমার বর্গ কত হবে? 4x এর হোল স্কোয়ার প্লাস 5x স্কোয়ার ইজিক্যাল কত হলো? 1025। তাহলে এখানে 16x স্কোয়ার প্লাস 25x স্কোয়ার ইজিক্যাল কত হলো? 1025। 16 25 কত হয়? 41x স্কোয়ার ইজিক্যাল কত হলো? 1025। তাহলে এখানে কাটাকাটি করে দেখো কত কি হচ্ছে। তাহলে এখানে 41 দিয়ে কেটে দাও, যেহেতু 41 একটা প্রাইম নাম্বার, 41 দিয়ে দেখো কেটে কুটে তোমার 41 দুগুণে 82 হয়। তাহলে 18 আর 2 20, 205, তাহলে 41 5 205 আসবে। তাহলে x এর ভ্যালু কত আসবে? 5। x এর ভ্যালু যদি 5 হয় তাহলে সংখ্যা দুটি কি হবে? 5 দিয়ে গুণ করবে, আর কোনো কথা নেই। তাহলে 4 5 20 আর দিকে 5 5 25, অ্যান্সার করে দাও 20 25 ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন কি হবে? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে অপশন টেস্ট না করেও অপশন সে তুমি কিন্তু এখানে সুন্দরভাবে একটু যদি অবজার্ভ করতে 4:5 কিন্তু দুটো তিনটে সংখ্যা থাকবে, আর তারপরে আবার এটাকে স্কোয়ার করে যোগ করে দেখতে 1025 আসছে কিনা। তো এইভাবেই জিনিসপত্র ভেঙে চুরে করতে হবে। নেক্সট, একটা সরল দিয়েছি, তাড়াতাড়ি করে অ্যান্সার করো। সরল বলছে কি 8 + 3 - 5/2 ইন্টু 1/3 এর 12/5 এর 4/3 ইন্টু 3/8 ভ্যালু কত হবে? তাহলে এখানে আমরা দেখি, যদি ভালো করে অবজার্ভ করি তাহলে কি হচ্ছে, ব্র্যাকেটের কাজটা আগে করব। তাহলে ব্র্যাকেটের কাজটা যদি করতে যাই 5 একে 5 আর 3 2 6, 5 এর 6 হয়। আর এখানে কত হচ্ছে 8 + 3 কত হবে? 11।
তাহলে 11 মাইনাস 5 6 এর মানে গুণ 12/5 প্লাস তোমার 4/5 আর এদিকে তোমার 3/8। অ্যাকচুয়ালি একটা কাজ করতে পারো, এই গুণের পোর্শনটা আগে করে নাও। এই গুণের পোর্শনটা এখানে কিন্তু সাইমালটেনিয়াসলি করে নিতে পারো, কোনো অসুবিধা হবে না। তাহলে গুণের পোর্শনটা যদি করে নিই তাহলে আমার এখানে ভ্যালুটা বসানো যাবে। 3 3 ক্যান্সেল, আর দিকে 4 দিয়ে গেছে 2, তাহলে এখানে হাফ থেকে গেল। তাহলে এখানে হাফ থেকে গেল। আর এখানে যেহেতু এটা আছে 5 5 ক্যান্সেল করো, 6 দিয়ে গেছে 2, তাহলে এখানে দেখো -2 আর +2 ক্যান্সেল হয়ে গেল, পুরো থাকে কত 11। সবই তো কেটে গেল, আমাকে আরেকবার দেখতে হবে। আরেকবার একটু দেখি। এখানে আমি দেখতে পাচ্ছি 5 এর 6, তাহলে 8 + 3 মাইনাস 5 এর 6 এর 12 এর 5 রয়েছে, এখানে 12 এর 5 করে নেবো, প্লাস 4 এর 3 ইউনিট 3 এর 8 করবো। 3 3 ক্যান্সেল, 4 দিয়ে 2, 6 দিয়ে 2, 5 5 ক্যান্সেল, তাহলে 8 3 11 মাইনাস 2, 11 মাইনাস 2 প্লাস 2, তো আমি এখানে 2 দিয়ে কেটে দিয়েছিলাম, তাহলে 11ই হচ্ছে তো অ্যান্সার। আমি ঠিকঠাকই করেছিলাম, কিছু একটা ইনস্ট্রাকশন ভুল আছে। যাই হোক, এখানে 11 অ্যান্সার হবে। চলো নেক্সট দেখো, এখানে কি রয়েছে। একটি পরীক্ষায় কোনো ছাত্রকে পাস করতে হলে মোট নম্বরে 35% নম্বর পেতে হবে। একজন ছাত্রের প্রাপ্ত নম্বর কত 70, তাহলে এখানে সে 70 নম্বরে কম পাওয়ার জন্য ফেল করেছিল। তবে পরীক্ষাটি মোট কত নম্বরের হয়েছিল, কিভাবে করবে? তাহলে দেখো, এখানে মোট নম্বরে কত আছে 35% নম্বর পেতে হবে। একজন ছাত্রের প্রাপ্ত নম্বর কত 30, কিন্তু সে 70 নম্বরে ফেল করেছিল। তাহলে কেউ যদি সাপোজ 70 পায় এবং সে যদি 70 নম্বরের জন্য ফেল করে, তাহলে অ্যাকচুয়ালি পাস মার্ক কত হলো 140, অ্যাকচুয়ালি কত হলো 140। এবার এই 140টাই হচ্ছে তোমার কি 35%। তাহলে এখানে একটু করে নিলাম, এবং এখানে দেখো তোমার এখানে 4 গুণ আসছে। তাহলে পরীক্ষাটি মোট কত নম্বর দিয়েছিল, তাহলে 100% মানে কত 400 হয়ে গেল, গল্প শেষ। তাহলে অ্যান্সার কি হলো? অপশন সি 400 ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন সি 400 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট একটি চোঙের উচ্চতা, চোঙ মানে কি সমকোণী চৌপল, চোঙ মানে কি সমকোণী চৌপল। এবার একটি চোঙের উচ্চতা কি রয়েছে 14 সেন্টিমিটার, তাহলে এইচ কত আছে 14 সেন্টিমিটার। তাহলে এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে কি হাইট। তাহলে এবার এখানে দেখো কি বলেছে, ভূমির ব্যাস। এখানে কিন্তু খেয়াল করতে হবে, ব্যাসার্ধ বলেনি, যেটা সব জায়গায় বলে থাকে। তাহলে ব্যাসার্ধ দেখতে হবে 11। তাহলে আর ইজিক্যাল কত হলো 11। তাহলে চোঙটির পার্শ্বতলের ক্ষেত্রফল কত, চোঙটির পার্শ্বতল ক্ষেত্রফল মানে কি কার্ভ সারফেস এরিয়া, সেটার ভ্যালু কত 2πr/h। তাহলে 2 × 22/7 ইন্টু আর মানে কত 11 ইন্টু এইচ মানে কত 14। ক্যালকুলেশনস করো, 7 দিয়ে কেটে দাও 2, 22 4 88 ইন্টু 11, 88 ইন্টু 11 লাস্টে কত আছে, একটাই 8 আছে, অ্যান্সার করে দাও 968 বর্গ সেন্টিমিটার। তাহলে অ্যান্সার হয়ে গেল 968। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। একদম বেসিক থেকে বেসিক তর কোয়েশ্চেন্স গুলো তোমাদেরকে করিয়ে দিতে হবে, যাতে পরীক্ষায় কোনো সমস্যা না হয়। বারবার বলছি, ক্লাসগুলো কিন্তু একটু ধৈর্য ধরে ফলো করতে হবে। আর একটা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা জিনিস, সেটা হচ্ছে এই যে ক্লাসগুলোকে নিয়মিত ফলো করা। সাপোজ ক্লাস করাতে করতে আমি কোনো একটা ট্রিক্স বললাম বা কোনো একটা ইনফরমেশন দিলাম, সেগুলোকে প্রয়োজন যদি পড়ে আমাদের সব জায়গাতেই কম বেশি গুছিয়ে নিতে হবে। এবং বারবার করে একটা কথাই বলছি যে চাকরিটা কিন্তু দরকার, ঠিক আছে? চাকরি না হলে কিন্তু কেউ কোথাও পাত্তা দেবে না, এটা কিন্তু একদম পুরো মানে নিজের মাথাতে গেঁথে নাও। আমাদের কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই পরীক্ষার জন্য তোমরা কি করেছো, তোমাদের জন্য একটা আমাদের এসআই ব্যাচের জন্য 50 দিনের স্পেশাল ক্র্যাশ কোর্স তোমাদের জন্য নিয়ে এসেছি, যেখানে তোমরা সমস্ত মানে
পুলিশ রিলেটেড পরীক্ষা এবং সাইড বাই সাইড অবশ্যই আমাদের প্রিলি পরীক্ষার কিন্তু সুন্দরভাবে প্রিপারেশন নিয়ে নিতে পারবে আমাদের এই 50 দিনের চ্যালেঞ্জ কোর্সে বা ক্র্যাশ কোর্সে, আমাদের সাব ইন্সপেক্টর কোর্সের জন্য। তাহলে তার জন্য কি করবে, 6 আগস্ট বা 6 আগস্টের আগে তোমরা যেটা করবে সেটা হচ্ছে আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার 9647553612 এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও, হোয়াটসঅ্যাপ করতে পারো, কল করতে পারো। কলটা হচ্ছে 9 AM to 9 PM আর হোয়াটসঅ্যাপটা হচ্ছে কি, হোয়াটসঅ্যাপটা হচ্ছে এনি টাইম, হোয়াটসঅ্যাপটা হচ্ছে কি এনি টাইম। তাহলে এই দুটো নাম্বারে কন্ট্যাক্ট করে নিও, তাহলে কিন্তু তোমরা মানে এই দুটো নাম্বার না, মানে এই দুটো ভাবে তোমরা কন্ট্যাক্ট করে নিও, তাহলে কিন্তু তোমরা আমাদের এই ব্যাচ কোর্সের ব্যাপারে ডিটেলসে জানতে পেরে যাবে। সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে, সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে কি হলো, সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যারা যারা এখনো জয়েন করো নাই তারা অবশ্যই কিন্তু জয়েন করে নিও। এবং বারবার একটা কথা, দুপুর 3টের সময় রিজনিং ক্লাস আর রাত 8টার সময় ম্যাথসের ক্লাস, এই দুটো ক্লাসকে নিয়মিত ফলো করো, তাহলে দেখবে আর কোনো রকম কোনো সমস্যা হচ্ছে না। ঠিক আছে, তাহলে আমি পবন সাহা তোমাদের ম্যাথ ও রিজনিং মেন্টর এখনকার মতো এখানে শেষ করব। দেখা হচ্ছে আগামীকাল বেলা 3টের সময় রিজনিং ক্লাসে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, লাইক এবং শেয়ার কিন্তু অবশ্যই করে দিও। ঠিক আছে, আর কমেন্ট সেকশনেও জানিয়ে দিও যে আমি যে সমস্ত কোয়েশ্চেন গুলো জিজ্ঞেস করলাম। ঠিক আছে, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ।